সিংহ রাশির জাতক জাতিকাদের লগ্নের অধিপতি গ্রহ হলো রবি। এই রবি গ্রহটি বর্তমান সময় তার লগ্নেই অবস্থান করছে এবং সেটি কেতুযুক্ত অবস্থাতে রয়েছে। তাই জাতক জাতিকাদের এই সময়টিতে ঈশ্বর দেবতা বা পূজা অর্চনার প্রতি তাদের বিশেষ ঝোঁক বা ইচ্ছে এই সময়টিতে দেখা যাবে। এছাড়া সিংহ রাশির জাতক জাতিকাদের এই সময়টিতে যেহেতু ঢাইয়ার মধ্যে দিয়ে তারা পাস করছেন, তাই তাদের জীবনে বিভিন্ন রকমের ঝুট ঝামেলা ওভারকাম করার জন্য তারা ভগবান গণেশের উপাসনা এই সময়টিতে করতে পারেন। আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, তাহলে পরে আপনার জন্য লাল অথবা কমলা রঙের বস্ত্র পরিধান করা কোনো গণেশ দেবতার মূর্তি বা প্রতিমা যদি আপনি বাড়িতে আনতে চান, তাহলে সেটি অতি অবশ্যই আপনার জন্য শুভ হবে। আর যাদের বাড়িতে আগে থেকেই কোনো মূর্তি বা প্রতিমা রয়েছে এবং তাকেই আপনারা পূজা অর্চনা করতে চাইছেন এই সময়টিতে, তাহলে পরে আপনি অবশ্যই সেই দিনকে গঙ্গা জলের মধ্যে সামান্য মধু মিশিয়ে ভগবান গণেশের অভিষেক করুন। এরপর ভগবান গণেশের চরণে 108টি দুব্বা লাল চন্দনের সাথে মিশিয়ে সেই দুব্বাগুলোকে অর্পণ করবেন এবং প্রত্যেকটি দুব্বা অর্পণ করার সময় ওম গাং গণপতায় নামা অথবা ওম লম্বোদরায় নামা এই মন্ত্রটি অবশ্যই পাঠ করবেন। এই ভোগ হিসাবে ভগবান গণেশের উদ্দেশ্যে আপনি গুড়, কিশমিশ এবং 11টি লাড্ডু অবশ্যই নিবেদন করতে পারেন অন্যান্য ফল ফলাদির সাথে। এছাড়া বস্ত্রের মধ্যে আপনি ভগবান গণেশের উদ্দেশ্যে একটি লাল বস্ত্র অবশ্যই নিবেদন করুন। ফুলের মধ্যে লাল এবং হলুদ ফুলের দ্বারা যদি আপনি ভগবান গণেশের পূজা অর্চনা করেন, তাহলে পরে উনি খুব দ্রুতই প্রসন্ন হন।